আজকে আমরা এক্সপ্লেইন করব স্কুইড গেম সিজন 2 এর লাস্ট এপিসোড। স্কুইড গেমের সবচেয়ে ভয়ানক এবং ইন্টারেস্টিং এপিসোড এটি। শুরুতে দেখানো হয় টয়লেটের মধ্যে গেমের পক্ষে থাকা এবং বিপক্ষে থাকা দুই দলের মধ্যে লড়াই হচ্ছে। এখানে অনেক প্লেয়ার মারা যায়। মারা যাওয়া প্লেয়ারদের মধ্যে একজন শু অঙ্গ ছিল। এদিকে বাইরে থাকা প্লেয়াররা কিছুই বুঝতে পারে না, তারা ভাবতে থাকে কিভাবে মারা যাচ্ছে ওরা। প্লেয়াররা বাইরে সব ঘটনা জানায়। দুই দলই একে অপরকে দোষারোপ করছিল। এতে লড়াই আরো বাড়তে থাকে। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন কিছু একটা করছিল আর একজন সোলজার সেটা দেখে ফেলে। তাই সে ওই সোলজারকে মেরে ফেলে। আসলে এই ক্যাপ্টেন ফ্রন্টম্যানের লোক। তাই সে ড্রোনটা নষ্ট করে ফেলতে চেয়েছিল, যাতে ডিপটি আর খুঁজে পাওয়া না যায়। অপরদিকে প্লেয়াররা নিজের দলের প্লেয়ার গুনতে শুরু করে। গেমের পক্ষে ছিল ৪৭ জন প্লেয়ার এবং গেমের বিপক্ষে ছিল ৪৮ জন প্লেয়ার। গিহান বলে আজকে রাতে আমাদের উপর হামলা হতে পারে, তাই সে সবাইকে সেফ থাকতে বলে। লাইট নেভার সাথে সাথে তাদের গ্রুপের সবাইকে বেডের নিচে যেতে থাকতে বলে। এর মধ্যে গিহান একটা মাস্টার প্ল্যান করে গার্ডদের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করার। তার একটু পরেই গেমের পক্ষে থাকা প্লেয়াররা গেমের বিপক্ষে থাকা প্লেয়ারদের উপর হামলা করে। ইহান ও তার টিমের সবাই বেডের নিচে লুকিয়ে পড়ে। এখানে অনেক হতাহত হয়। মারা যাওয়া প্লেয়ারদের লাশ মেঝেতে পড়েছিল। গিহান ও তার দলের কয়েকজন সেখানে গিয়ে মৃত প্লেয়ারদের সাথে শুয়ে পড়ে। গার্ডরা যখন তাদের স্ক্যান করতে আসে তখনই তারা তাদের উপর আক্রমণ করে। গার্ডদের কাছ থেকে অস্ত্র নিয়ে তাদের উপরই হামলা করে। এখানে অনেক গার্ড মারা যায়, সবকিছু হাতের বাইরে চলে যায়। তাই ফ্রন্টম্যান সবাইকে চলে আসতে বলে। গার্ডরা পালাতে পালাতে একজন ভেতরে আটকা পড়ে। গিহান সব অস্ত্র এক জড়ো করে। এরপর গিহান সবার উদ্দেশ্যে বলে, আমরা গেম পরিচালককে মারতে যাচ্ছি, তাই যারা অস্ত্র চালাতে জানে তাদের সবাইকে আসতে বলে। কিছু প্লেয়ার চলেও আসে, কিন্তু তাদের কাছে অস্ত্র অনেক কম ছিল। এর মধ্যে একজন এক্স সোলজার ছিল, সে সবাইকে অস্ত্র চালানো শিখিয়ে দেয়। তারপর ভেতরে আটকে যাওয়া সেই গার্ডকে কন্ট্রোল রুমে নিয়ে যেতে বলে। এরই মধ্যে স্কুইড গেমের সব ফোর্স তাদের উপর হামলা করে। তারা একে অপরের উপর গুলি চালাতে থাকে আর গিহান গার্ডকে নিয়ে কন্ট্রোল রুমের কাছে যায়। গার্ড বলে এই মাস্ক দিয়ে কন্ট্রোল রুমের অ্যাক্সেস পেয়ে যাবে। গিহান ইনহুকে এদিকটা সামলাতে বলে আর সে চলে যায় কন্ট্রোল রুমের দিকে। তাই ফ্রন্টম্যান কয়েকজন গার্ডকে কন্ট্রোল রুমে সিঁড়িতে পাঠিয়ে দেয়। তারা দুজনে তাদের সাথে পারছিল না। এদিকে ইনহুর সাথে থাকা সবার গুলি শেষের দিকে, তাই দেবও গুলি আনতে যায়। কিন্তু গুলির শব্দে ভয়ে সে আর যায় না, রুমেই থেকে যায়। এতে বাকি প্লেয়াররা বিপদে পড়ে। তাদের গুলি নেই বললেই চলে। এদিকে গিহান ইনহুকে তার এক্সট্রা ম্যাগাজিন দিয়ে দেয় আর পেছনের দিক দিয়ে কন্ট্রোল রুমে আক্রমণ করতে বলে। কিছুদূর যাওয়ার পর ইনহু তার সাথে থাকা দুজনকে মেরে ফেলে। এখানে আমরা বুঝতে পারি ইনহুই আসল ফ্রন্টম্যান। ইনহু গিহানকে বুঝায় গার্ডরা তাদের ধরে রেখেছে। তারপর ইনহু নিজে নিজেই গুলি করে গিহানকে বুঝায় সেও মারা গেছে। এরপর ইনহুর কথা অনুযায়ী গার্ডরা সব প্লেয়ারদের মেরে ফেলে। একজন ধরা দেবে না বলে নিজের মাথায় গুলি করে। বাকিরা আত্মসমর্পণ করে। গার্ডরা তাদেরও মেরে ফেলে। শেষ পর্যন্ত গিহান ও জং আত্মসমর্পণ করে। ইনহু ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। গিহানের মাথার দিকে বন্দুক তাক করে কিন্তু জংকে গুলি করে। গিহান ফ্রন্টম্যানের দিকে তেড়ে যায়। আর এখানেই শেষ হয় স্কুইড গেম সিজন 2।